এ জগতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই পংক্তিটি ২১ শতকে সর্বত্র প্রযোজ্য। কারণ ২১ শতকের নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই। তারা যেমন রাঁধতে জানে, তেমনি চুলও বাঁধতে জানে। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে সবকিছু করতে পারেন তারা। সেখানে বাদ থাকে না পৌরোহিত্য। রামপুরহাট দি হেরিটেজ স্কুলে এবছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ উদ্যোগের মাধ্যমে। যে পুজোটি পুরুষ পুরোহিতদের দ্বারা পরিচালিত হতো, এবারে তা সম্পন্ন হলো ৩ মহিলার হাত ধরে। এটি স্কুলের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, যেখানে মহিলারা পুজোর আচার অনুষ্ঠান সম্পাদনা করেন। পুজোর মূল আচার অনুষ্ঠানে অংশ নেন ৩ জন মহিলা পুরোহিত, যাদের মধ্যে ছিলেন তাদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা সরস্বতী দেবীর উদ্দেশ্যে পূজার্চনা করেন। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা বিশেষ প্রদর্শনের আয়োজন করে তাদের বিভিন্ন প্রজেক্ট মডেল প্রেজেন্টেশন করে। পুজো অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান মাঠে, যেখানে স্থানীয় একাধিক বাসিন্দা, অভিভাবকরাও অংশগ্রহণ করেন। শাস্ত্র অনুযায়ী পুজো সম্পন্ন হলেও মহিলাদের নেতৃত্বে এটি একটি বিশেষ সাংস্কৃতিক বার্তা প্রদান করছে, যেখানে নারীদের সমান ভূমিকা এবং ক্ষমতা প্রদর্শিত হয়েছে। বিদ্যালয় ডিরেক্টর স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বলেন, এবছর আমাদের পুজো একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা গর্বিত যে আমাদের বিদ্যালয়ে মহিলারা শাস্ত্রীয় পুজোর আচার অনুষ্ঠান পরিচালনা করেছেন। এটি শুধু আমাদের সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্যের সম্মান বাড়ায়, বরং নারীদের শক্তির প্রতি সম্মানও প্রদান করে। এছাড়া শিক্ষার্থীরা একত্রিত হয়ে সরস্বতী দেবীর পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এই বিশেষ পুজোটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও ক্ষমতার অনুভূতি সঞ্চারিত করেছে এবং এতে নারী পুরুষের সমান অংশগ্রহণের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। সরস্বতী পুজোয় বিশেষ ভোগের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় মানুষজন সহ প্রায় ১,৮০০ জন মানুষ এই ভোগ গ্রহণ করেন। Our prize distribution ceremony. I am requesting my dear students who have already visited the stalls, please be seated. It is a working model of seismograph. It is used to measure earthquakes, volcanic eruptions, and explosions. So it works like this. All the members present over here. As it's the Earth, and this is the wave, and Earth is rotating. So as the Earth is rotating, and then due to movement of tectonic plates, the earthquake is coming. And this graph is helping us to record the earthquake, movement of tectonic plates and magnitude. This is how it works. But before that, as we are having now our director sir and our chief guest on the stage, and all of you are request to give a big round of applause for them. Now it's a time present, and it's a map of India, and here all the capitals are present. So we will ask the audience. I will say one state, and the audience has to guess the capital. If he or she is right, we will be giving them the chocolate. If he or she is not correct, then nothing is going to be. And now I'm going to show you a demo of that. That if it is correct, a buzzer will play. So here I will go for the West Bengal, and the correct capital is Kolkata. So sorry for your inconvenience, sir. And by this way, if the audience is correct, we are going to give them the chocolate, and it's done. Thank you, sir. My name is Prashna Roy from class 9. তাদেরকে কিছু জানা দরকার এবং সেই বিষয় নিয়ে আরো আলোচনা করা দরকার। আর একটি কমন জিনিস
ঠিক আছে। সায়েন্স এক্সিবিশন এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে প্রদর্শনীর ব্যবস্থা করেন এবং সেগুলো কতদূর সফল হচ্ছে তার মাপকাঠি জানার জন্য আমি 3 বছর ধরে এখানে আসি। এবারে দেখে খুব ভালো লাগলো 7টি প্রদর্শনী ক্যাম্পে আমরা 3 জন মিলে বিচার করলাম। আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলা। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম, শুনবে বাংলা।